হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ভ্লগ দেওয়া হয়নি। আসলে আমার লাইফে একটু ব্যস্ততা ছিল, তাই আপনাদের সাথে সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে চলে এসেছি আপনাদের সাথে আমার এক সপ্তাহ আগে কি ঘটে গিয়েছিল, কোথায় বেড়াতে গিয়েছিলাম, কি কি করেছিলাম তা নিয়ে একটা ছোট্ট ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আমরা গিয়েছিলাম আমার নানুর বাপের বাড়িতে। তো বেসিক্যালি আমার আম্মুর নানুর বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে অনেক এনজয় করলাম। আমার এক্সাম শেষ হয়েছিল, আমার ভাই অ্যাডমিশন নেওয়া শেষ, তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসা যাক। আর নানুও বোর হচ্ছিল বাসায়, তো আমি, আম্মু, আমার ভাই, আমার নানু, আমরা সবাই গিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আমরা আসলে ইনফর্ম করে যাইনি, হুট করে চলে গেলাম। সকালে ডিসাইড হয়েছিল, দেন দুপুর 3টা বাজে বের হয়েছিলাম। ওখানে গিয়ে দেখি ওনারা নাই, মানে নানুরা নাই। তো নানুরা যখন ছিল না, আমরা আবার ওখানে আরেকটা নানু থাকে, পাশে আরেকটা নানুর বাসা, ওনারা যা সম্পর্কে। তো ওনার ওখানে স্টে করলাম, ওখানে নাইট স্টে করলাম। দেন হচ্ছে সকালে এফিগুলো নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার নানুর বাবা। এটা অনেক ওমরগনি, অনেক নামকরা মানুষ ওখানের। তারপর হচ্ছে ওনার ছেলে হচ্ছে ওখানে চেয়ারম্যান, উনি যদিও মারা গেছে। তো এখন এই যে বিল্ডিংটা কি রিসেন্টলি নিচে ফ্লোরিং করছে, তারপর প্লেনটা ডেকোরেট করছে, এগুলা ভিডিও করছিলাম। খুব ভালো লাগছিল দেখতে। ছোটবেলায় অলওয়েজ যেতাম নানুর সাথে, মানে অনেক দুষ্টুমি করতাম, অনেক সুইট মেমোরি আছে ওখানে। এখানে ঢুকতেই একটা বড় গাছ আছে, যেটা আমার অনেক পছন্দ, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাছটা। দেন হচ্ছে এটা হচ্ছে মেইন গেট, যেটা দেখতে পাচ্ছেন, ওটা থেকে ঢুকে হচ্ছে এই গেট, আরেকটা গেট। এটা অনেক সুন্দর একটা গেট লাগিয়েছে, এটা 2 বছর আগে ছিল না। আমি প্রায় ওই দিন 3 বছর পর গিয়েছিলাম। তো এগুলো প্রায় 1-1.5 বছরের মধ্যে করা হয়েছিল এই ডেকোরেটগুলা। হ্যাঁ, এটা বসার জন্য জায়গা আছে, যেটা আমার অনেক পছন্দ। মানে ওখানে বসে থাকলে এত মিষ্টি বাতাস, যেন আশেপাশে সব প্রতিবেশী চলে আসে গল্প করার জন্য। এখন আমি ভিতরে ঢুকলাম। এখন ওনাদের 2 তলায় অনেক সুন্দর ডেকোরেশন করে বাসা করলো, মানে একটা জায়গা, ওনার জায়গায় হচ্ছে রুম